शांति निकेतन मेडिकल कॉलेजनि गर्ल्स हॉस्टेल कतक सरजा शिखलिनि मांगथै मालायमानि लाइथनै सालकिसा सका अपाटिमं रक्षावै हास्ते हाबांनि मेजिस्ट्रेट नाइचेर मंखलायै कुबैताम फुनगै मानगला कुबै फुनगना बागै सय सामं हामिया ख्लाइमंग गोरोंजागनो रतुक कारना बागै स्नामनानि नांनाय कायसा गोराक टीम हनै शाखा त्रिपुरा प्रदेश कांग्रेस ते त्रिपुरा प्रदेश महिला कांग्रेस फासल कक्थुमनि बिसिंतै त्रिपुरा प्रदेश कांग्रेस ते त्रिपुरा प्रदेश महिला कांग्रेस आगोलिनि शांति निकेतन मेडिकल कॉलेज गर्ल्स हॉस्टेल शिखलिनि मांगथै कतक सरजाक मानलायमानि पार्टीमुं रक्षाबै मेजिस्ट्रेट बेरेमबाय सिमि चेरि नायमाबाय गुबै मांगपेलि कासै फाइगलाक सय सामं सित्रा ख्लायनाय अपाटिमंग गोरोंजागनो माजरा रनानि बागै गोराक जुडिशियल इन्वेस्टिगेशन नि बिसिंतै नाइचेर मंखलायैसे सय अपाटिमंग गोरोंजागनो सिनिवै गोराकनि सिलाय गोराक माजरा रनानि नांनाय आबवाय बाक्सा अपाटिमंग रक्षावै जून तालनि 15 सालबारिनि यागुल हास्ते गनागै खरां तिसालायनानि साख्लायखा त्रिपुरा प्रदेश महिला कांग्रेस असाल हास्ते हापांनि सामं हमं रक्षावैब यासी सुरसालायखा त्रिपुरा प्रदेश कांग्रेस ते त्रिपुरा प्रदेश महिला कांग्रेस दातिनो आशिखलि थैमानि पाटिमुं रक्षावै सय माजरा गनांनो रमै गोराकनि सिलाय गोराक माजरानि सानमुं तिसालायखा আমরা প্রধানত যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমাদের মহিলা কংগ্রেসের অভিজ্ঞতার বিষয় ওনারা তুলে ধরবেন। একটা প্রশ্ন স্বভাবতই সকলের মধ্যে আসবে যারা আমাদের কথা শুনছেন বা ছবি দেখবেন যে মহিলা কংগ্রেসের সাথে প্রদেশ কংগ্রেস কেন? এ কারণে যে আমরা সকলেই জানি আমাদের দেশে বা পৃথিবীতে অর্ধেক আকাশ মহিলা নেই। ফলে আজকে আমাদের দেশের যে জটিল মহিলাগত সমস্যা এটা যারা ভাবে যে মহিলাদের বিচ্ছিন্ন সমস্যা এটা এই ভাবনার সাথে আমরা জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস আমরা একমত নই। এই সমস্যাটার যেই সকল সমস্যা নিরাপত্তাজনিত সমস্যার থেকে শুরু করে অধিকারের সমস্যা অন্য সকল যে সমস্যা এই সমস্যা গভীরতর হচ্ছে দিনের পর দিন আরএসএস এর মনুবাদী দর্শন কার্যকরী করার। এই দর্শন আমাদের দেশে এবং রাজ্যে কার্যকরী করছে মোদী শাহ এবং আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার। ফলে আমরা জাতীয় কংগ্রেস যেমন মনে করি এই সমস্যা মহিলাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব বাইরের সম্পর্কে জনমত গঠন করা এটা শুধু মহিলাদের নিছক মহিলাদের সমস্যা নয় বা তাদের বিষয়, এটা সামগ্রিক আমাদের দেশের বিষয়, রাজ্যের বিষয়। এদেরকে বাদ দিয়ে এদের সমস্যা সমাধান ব্যতীত রাজ্যের বা দেশের আইন শৃঙ্খলার উন্নতি বা রাজ্যের মানব উন্নতি যা কিছু বলুন কোনোটাই সম্ভব না। ফলেই আমরা প্রদেশ কংগ্রেস আমরা স্থির করেছি মহিলা অপরাধ জনিত ঘটনা থেকে শুরু করে যাবতীয় ঘটনায় তাদের আন্দোলনের পাশে আমরা সর্বতোভাবে সমস্ত শক্তি নিয়ে আমরা প্রদেশ কংগ্রেস রাজ্যে আমরা থাকব। এবং এই জায়গায় নতুন একটা বিষয় এই সময় আপনাদেরকে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা রাজ্যে ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত এডিসি নির্বাচনে আমরা ত্রিদলীয় জোট আমরা তৈরি করেছি। তাতে আছে আমাদের সাথে আছে গণমঞ্চ, আমাদের সাথে আছে ত্রিপুরা পিপলস পার্টি। আগামী দিনে মহিলাদের যে সমস্যা নিয়ে যে আন্দোলন সূচি জারি হতে যাচ্ছে তাতেও আমরা এই তিন দলকে সাথে নিয়ে আমরা
সেই আন্দোলন সূচি আমরা চালিত করব। ফলে আজকের এই সম্মেলনটায় আমরা যে আন্দোলন সূচি ঘোষণা করতে যাচ্ছি, আমরা বাকি দুটি দলের সহমত নিয়ে আমরা আন্দোলন সূচি ঘোষণা করব। যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিধানসভায় প্রথম থেকে যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছিল, তার পরবর্তী সময়ে যে অনিয়ম বেনিয়মগুলি, সেগুলি সমগ্রগুলি তদন্ত করতে হবে। এই দাবি যে আমাদের লড়াই আমরা জারি রাখবো। কি লড়াই করবেন, কিভাবে করবেন, আমরা আগেই বলেছি 3 দল আমরা যুক্তভাবে বলবো। এবং ওনারা যে গিয়েছিলেন আজকে মহিলা এই মেয়েটার বাড়িতে, তার মার কাছ থেকে যা শুনে এসেছেন সেই অভিজ্ঞতার কথা ওনারা বলবেন। আমরা আপনাদের আগামী দিনের এই লড়াইয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সর্বত সহযোগিতা চাই। আমরা চাই এই ঘটনার, আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে এর যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং এর সাথে যুক্ত সকলে যাতে যথাযথ শাস্তি হয়, সেই বিষয়টা আমরা চাই। এক্ষেত্রে একটা কথা বলি শেষ করব। আমরা এখানে রেখেছি, দাবি রেখেছি, আপনারা বোধহয় জানেন, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটা মেয়ে ঘটিত সংক্রান্ত বিষয়ে ওই জায়গার 3 আইপিএস আধিকারিকের কথা বলার ধরনটা যথাযথ ছিল না বলেই তাদেরকে সাসপেন্ড করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব আমাদের রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ আধিকারিক অন্তত এই ক্ষেত্রে এই অন্যায়, এটা অপরাধমূলক আচরণ করেছেন পুলিশ আধিকারিক এবং মহিলা কমিশনের চেয়ারপারসন, সেই ক্ষেত্রেও ওই উদাহরণ ধরে এটাও আমাদের রাজ্যে এই ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই দাবিটুকু রেখে আমি আমার কথা বলা শেষ করছি। হ্যাঁ, আমরা এই তদন্তে বিশ্বাসী না। আমরা বলেছি হাইকোর্টের কর্মরত বিচারক দিয়ে তদন্ত, কারণ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলেছি। কুমারঘাট হত্যাকাণ্ডের থেকে এখন পর্যন্ত একটা রিপোর্টও দিনের আলো পাইনি। ফলে এই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর যেই জায়গায় পুলিশের আধিকারিক বলে দেন যে এটা হচ্ছে আত্মহত্যা, সেই সরকারের ম্যাজিস্ট্রেট সে আর কি নতুন কি করবে। সর্বাণী আর বেশি বাড়াবো না, সর্বাণী সহ অন্যরা আছে, তারা শুধু বলবে। আমি আমাদের বক্তব্যের নির্যাস একটা প্রেস নোট আকারে আপনাদেরকে দিয়ে দেব। এর থেকে সংক্ষিপ্ত ভাবে যে কথাটা বলব, যে গত পরশু যে মেয়েটাকে শান্তিনিকেতনে মেডিকেল কলেজে তাকে একটা হোস্টেলের ঘরে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হোস্টেলের বদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ফাঁসিরত অবস্থায়, সে সম্পর্কে 2-4টি আমাদের কোয়ারিজ যা সরকারের কাছে, সেটাই শুধু আমি বলবো। বাকি বিষয়গুলি সম্পর্কে অতীতে আমাদের তরফ থেকে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, সে আনন্দনগরের ঘটনাই হোক বা মধুপুরের সেই অন্যভাবে সক্ষম কিশোরীর ঘটনাই হোক, যেগুলিতে বিজেপি নেতৃত্বে যারা হয়ে আছে তাদের জড়িত থাকার বিষয় প্রমাণিত, সে বিষয়গুলি সম্পর্কে অতীতে আমরা বলেছি। এখানে সংক্ষিপ্ত আছে আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে কি করে পোস্টমর্টেম মানে ময়না তদন্তের পূর্বে পুলিশের একজন আধিকারিক আর আমাদের অতি তৎপর বিজেপির মহিলা কমিশন, নট মহিলা কমিশন, বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসন বলে দিলেন যে এটা নিছক একটা আত্মহত্যার ঘটনা। আমাদের 1 নম্বর প্রশ্ন, এটা কি করে এরা স্থির করতে পারলেন? ঘটনার যে আনুষঙ্গিকতা এতে যা প্রমাণ করে, আর মেয়েটার মা বা এলাকাবাসী যা বলেছে, মেয়েটার মা কি বলেছে সর্বাণীরা বলবে। ওরা কিছুক্ষণ আগে ওই বাড়িতে ওনারা গিয়ে এসেছিলেন, ওনারা বলবেন। আমি সেই বিষয়টা লিখিত আছে, যেটা হচ্ছে যে মেয়েটা যদি বদ্ধ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে থাকে, তাহলে উদ্ধারকারী যারা হিসাবে ঘর ভেঙে বলেছে, আমরা ঘরের দরজা ভেঙে ঢুকেছি, সংবাদ মাধ্যমের খবর, তারা খবরটা পেল কোথা থেকে? 1, 2,
উদ্ধারকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক আমরা তাদের মুখ থেকে জানতে পেরেছি মেয়েটার পা খাটে লেগেছে, লাগানো অবস্থা। পুলিশ আসার পূর্বে তড়ি ঘড়ি মেয়েটাকে এই ফাঁসির এই যে ওড়না ঝুলানো অবস্থা থেকে নামিয়ে আনলো। আগেই বলেছি, আধিকারিকরা বলে দিল যে এটা নিছক আত্মহত্যার ঘটনা। সরকারও খুব অতি তৎপরতার সাথে ঘোষণা করে দিলেন ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত। এর আগে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে মেয়েটা কর্মরত অবস্থায় তার ডিউটি ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ এই মেয়েটা তার বাড়ি খুব কাছাকাছি, মধুবন আর কাঁঠালতলী, যারা জানেন খুব একটা দূরত্ব না, মেয়েটার বাড়ি কাঁঠালতলী, মধুবনে হচ্ছে কলেজটা। সম্প্রতি সে তার বাড়িতে জানিয়েছে যে তার আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এর ফলে রাত্রিতে সে বাড়িতে আসতে পারবে। তার জন্য কলেজ কর্তৃপক্ষ হোস্টেলে একটা ঘর নির্ধারিত করেছে, যে ঘরে সে ফাঁসি দিয়েছে সে ঘরে, ওই ঘরটা তার নির্ধারিত ছিল ঘুমানোর জন্য। কি কাজ তার মাও জানে না, তার অন্য আত্মীয় স্বজনও জানে না কি কাজটা সে করার জন্য রাত্রি যাপন করতে হয়েছিল, কি কারণে এটা অজানা, কলেজ কর্তৃপক্ষ জানায়নি। এর সাথে যেটা আমরা জানতে পেরেছি সকলেই, আপনারা তখন আমাদের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে শুনেছেন কি ব্যাপারে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছি। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে 6 বছর বয়সী শিশুর থেকে শুরু করে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতা যেভাবে ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং শোষিত হচ্ছে, তারই আরেকটি নিদর্শন আমরা সচক্ষে দেখে এলাম। সেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যে মহিলা বলবো না, যুবতী, তার বয়স মাত্র 22 বছর। সে ওইখানে কর্মরত ছিল এবং সপ্তাহখানি সে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে এসছে। সেই জায়গা থেকে হঠাৎ করে গত সোমবার থেকে তাকে ওইখানে রাখা হয়েছে, যেটা ওর মার কাছ থেকে আমরা শুনে এলাম। মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। তার কর্তা যা সেই যুবতী মেয়েকে হারানোর শক্তি যার গেছে সেই বোঝে। তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে খুবই মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারকে বলবো ওরা যেন এটার থেকে রিকভারি করে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। যেটা শুনে এসছি সেই গত সোমবার থেকে, সোম মঙ্গল আর বুধবার দিন রাত্রে এই ঘটনা। মনীষার মাকে আমরা জিজ্ঞেস করেছি যে মেয়ে কিছু বলেছে কিনা, কয় না, এখানে বলেছে কাজের চাপ আছে, ওকে থাকতে হবে। তার জন্য ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের নির্ধারিত করছে। কিন্তু বুধবার দিন যখন ঘটনা, এটা পরে জানতে পেরেছে তাদের অভিভাবকরা, 10টার সময় ও দরজাও খুলেছে, কিন্তু তাদেরকে অভিভাবকদের খবর দেওয়া হয়েছে রাত 2টার সময়। তাও ওইখানকার কিছু স্টাফ এসে বলেছে যে আপনাদের এখন যেতে হবে। বলেছে কেন? তখন বলছে ওর শরীর খুব খারাপ। শরীর খারাপের কাছে ওর বাবা বেরোচ্ছিল, তখন ওর মা বলছে আমিও যাবো, ওকে ফোন করি। না, ফোন করলে পাবেন। কি ঘটনা তাকে কিছু জানানো হয়নি। যাওয়ার পর দেখছে
যে ওকে একটা রুমের মধ্যে শুইয়ে রেখেছে। আমার প্রশ্ন এই জায়গায়, যদি এরকম ঘটনা যেটা আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন এবং সাংবাদিক মাধ্যমেও জানতে পেরেছি আমরা, যে এটা তদন্ত, এটা কি করে ওরা ঠিক করেছে যে এটা নিছক আত্মহত্যাটা এটা তদন্ত ছাড়া ওরা কিভাবে জানতে পেরেছে? তাহলে কি আমাদের রাজ্যে যে পরপর মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন হচ্ছে, সেইগুলি মতোই কি এই ঘটনাটাও পার পেয়ে যাবে? এবং সেই যুবতী মেয়ের মার মুখ থেকেই শুনতে পেরেছি ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে উপঢৌকন দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ওর মা বলেছে আমার সেই উপঢৌকন নিয়ে আমার মেয়ে তো ফিরে আসবে না, তার জন্য আমি চাই না, আমি চাই শাস্তি। আমার মেয়ের যা দশা হয়েছে সেই দশায় যেন তার হত্যাকারীকে পেতে হয়। তাই আমি নিন্দা জানাচ্ছি এই ঘটনার তীব্রভাবে, এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জবাব দিতে হবে। উনি ম্যাজিস্ট্রেট বিচার যে তদন্ত করতে বলেছেন সেটা আমরা মানি না, এবং হাইকোর্টে কর্মরত বিচারক দিয়েই যেন এটা তদন্ত হয়। কারণ এর আগেও উনি যে কতগুলি ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছেন সেটা আজ অব্দি আমরা কোনো রিপোর্ট পাইনি এবং জনসমক্ষে তুলে ধরা হয়নি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, মহিলাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে আপনাদের এই শাসনের কোনো দরকার নেই, এবং জনগণ এটার যোগ্য জবাব আপনাদের আগামী দিন দেবে। তার জন্য আমরা 15 জুনের পর থেকে আমরা জানান দেব আমরা কবে থেকে কর্মসূচি নিচ্ছি, এবং আমরা 3 দল মিলে সেই মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমরা সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলব। এবং আজকে এই ঘটনা আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের যারা প্রতিনিধিরা গেছিল তাদের মধ্যে আমাদের সদর জেলার সভানেত্রী, মহিলা সভানেত্রী রূপা রয় দাস ছিল, রাজ্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সহসভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, গৌরী মজুমদার, এবং সূর্যমণিনগরে যেটা ওই বিধানসভা ঘটনা, সূর্যমণিনগর বিধানসভার সেই বিধানসভার ব্লক সভানেত্রী সাধনা সরকার আমাদের সঙ্গে ছিল, এবং ওখানকার স্থানীয় মহিলা কংগ্রেসের নেত্রীরাও ছিল। তাই আমি অতি সত্বর এটার বিচার চাই, এবং যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। ধন্যবাদ। এটা 15 জুনের পর আমরা জানাচ্ছি সবিস্তারে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Puyla no khulungkan no rojata no chini omohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini sawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor robo phai nai phayo hingke no rodak dak tile jakaroi chini mohana mediclinigo phayoi naijak phaimano tei chirai rok lumkha kuchukha saimia rokha amani bagabano rok naijak phaimano tei
norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadar o pathor ungkha amani bangma norok naijak phaimano te chini okra sakra horo thumaya saimiya nungmaya sori ayukmayu kosto ungjago amani bangma norok doctor bai phaioi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha somosya ungkha burini doctor bai phaioi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang okok duk number bo rijak tongo okok duk number norok booking khaioi online tui ticket khaioi mung chuyoi naijak phaimano ang asuno sanamu sungo chini mohana medical clinic o phaioi dakti phaioi naijak phaibaidi amsungna jatnona hambai tabok agartala wono national level ni rungmari nadi India ni top edtech platform physics wala katajra ni educational center tabok phakya agartala wono tabok no pula tripura ni rungsngai ro JEE te NEET amjongni bagai fatar hasiwo thanya karai tripura hasiwo no national level ni batalai manchinai physics wala agartala BDP do student doctor engineer engna musungma imang nuk thaniwo rungkrung phungnai rok bai chubamo lam phunukjak mung kok biti te joto shumung rok ni phiyong manai physics wala agartala BJP bahaike kubnislai juda orotongo strong institutional experience gana expert teacher tongo shalo damsar special doubt resolution rejago jesa jarao phano revision ni bagai record video lecture na shep tongo katal jorani technology gana educational infrastructure te smart classroom regular testing result analysis te competitive environment national level exam ni jugali mungo well organized krungshauno joto institutional tongkhor mano physics wala agartala BJP bai krungdi Tirupani Ustondo national level ni coaching center bai Baksha kaham srungmung tei batalemung jugali manai admission chengsi rajaka class dakti no chengnai Baksa base pungsi pakha hage krungdi physics wala agartala BJP bai nikuma physics wala agartala BJP nagarjala bus stand Bordwali Agartala Tripura pin code 799003 contact number 9311023818 Class 10, 12 pioneer ni ba owe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba owe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba owe hinke na wana ni na yak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats ha limited and ba owe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.